ওরে বাপরে, জল পিপাসা পেয়েছে খুব। তো কিছু জানে না, ওরা তো ছানা। আরে তুই বলে দাও যে পা ধুয়ে নিবি না, তোরা তো এই জল। না, আমি ওকে হাত দিতে গেলেই মানে এরকম করতে গেলেই ওরা পালিয়ে যায়। এটা কি করে বুঝাবো? সময় হলে জিনিসটা শুনতে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবজি বাগানে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন আমাদের ফুলকপির গাছগুলো বেশ বড় বড় হয়েছে, কিন্তু ফুল ধরেনি এখনও। আর চারিদিকে তো শাকসবজি খেতেও আমাদের ভালো লাগে। শাক তুলতে চলে এসেছি। আজকে 2-3 রকমের শাক তুলে একসঙ্গে রান্না করব ভেবেছি। আর আরও তো আছে, চলুন শাকটা আগে তুলি। ছোলা শাক তুলছি, অনেক দিন আগে একবার তোলা হয়েছিল, দিয়ে জল টল পেতেই আবার সুন্দর হয়েছে, তুলে নিচ্ছি। এগুলো ওই সার খাওয়ার পর আবার কচিয়েছে। হ্যাঁ, আজকে তো স্পেশাল শাকের রান্না হবে, তাই স্পেশালটাকে আরও স্বাদ করার জন্য একটু বিভিন্ন ধরনের শাক দিয়ে দিচ্ছি। এখন আমি কলাই শাক একটু তুলে নিচ্ছি। খাচ্ছিল ওখানে, আমরা শাক তুলছি বলে ও আর থাকতে পারছে না, সবাই চলে এসছি, ও থাকতে পারে, ও ঢাকা দিয়ে চলে আসছে। একটু সর্ষে শাকও নিয়ে নেবো। সর্ষে শাকটা তো খেতে খুবই ভালো। হ্যাঁ, বলছে খাও খাও। বলছে আমার তো কেন, সবজি তো খাওয়ার জন্য, আবার সবজিকে নিয়ে মজা করছে কেন এরা? মজা করে তো সবাই। দাও দাও, কি তুলেছো? দাও, ফুল তুলছো তুমি? হ্যাঁ, আস্তে করে যাও, সাইড দিয়ে, এদিক থেকে যাও। হ্যাঁ, এই তো লাউ ধরছে, তো তোমার লাউ যখন হবে খেতে পারবে না। ও ও ধরছে, কিন্তু বড় হচ্ছে কই বলো তো? ডোকাগুলো করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, একদম নরম। দাও, এখানে দাও, ধরো, আমাকে দাও, আমি মাথায় তুমি মাথায় গুলো। হ্যাঁ, দাঁড়াও, আমি নিচ থেকে তুলি। দাও, এখানটা কাটটা। তোমার হাতে কাঁটা লেগে যাবে, তোমাকে তুলতে হবে না। কি কাটা না? হ্যাঁ, না, তোমার হাতে লেগে যাবে, তোমাকে তুলতে না বলছি। কুলেখাড়া শাক ও কচি কচি ডোগাগুলো নিয়ে নিচ্ছি। আর এই ফুলগুলো কুলেখাড়ার ফুল, দেখতে কি সুন্দর, কালারটা এত দারুণ মিষ্টি, খুব সুন্দর লাগছে কিন্তু। এবারে বিনস তুলছি, দারুণ হয়েছে, কিন্তু পাখিগুলো তো এসে এসে খেয়েছে। ষাঁড়ও মাঝে একটা গাছ তুলে দিয়েছে। পাখি প্রচুর ওই খেয়ে নিয়েছে, ফুল খেয়ে নিয়েছে। প্রচুর ফুল খায়। এই তো কত পড়ে আছে দেখবে। ও আচ্ছা, কাটা কাটা হয়ে যাচ্ছে। কাটা হয়ে আছে, গাছেও আছে, কাটা ঝুলে আছে। মানে বিন কেটে ফেলে দিয়েছে আর কি। ওই কচি কচি গুলো। মানে অন্য বছরের বিনগুলো লতানো বিন ছিল। এই তো দেখো, এই যে। হ্যাঁ হ্যাঁ, ও কুড়িয়ে না, ও খেয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই যে কত বড় বড় বিন সব পাখি কেটে ফেলে দিচ্ছে। অন্যান্য বছর লতানো দেয়া হয়, বেয়ে বেয়ে উঠে যায়। এবছর এটা বসা বিন, এ বসে আছে। এই যে হয়েছে, দারুণ হয়েছে। এই গাছগুলো এই যে ষাঁড় করে দিয়েছিল, করছিল, ওই জন্য
শুকিয়ে গেছে। কাকিমা বলছে তুমি পুঁই কেটে নাও, গোড়াগুলো রেখে দেবে, কারণ এই যে বৃষ্টি হচ্ছে তো আবার গোড়া থেকে সুন্দর কফল দেবে। এই তো রেখে দাও। এই দেখো টানো, পুঁই টানো। গাছ বেরিয়েছে। উঠবে, হ্যাঁ টানা। অনেক কিছু বেরিয়েছে। ওই তো আচ্ছা বাসি। এইয়া এই এইয়া এই মন তুলেছে, পাহাড় তুলে নিয়েছে। যাও ঠামুকে দিতে দিই, যাও ঠামুকে দিতে দিই। আমি একদম করে দাও। আমি এরকম শুয়ে শুয়ে তুলছি তাই আরে করে বাবা, থ্যাংক ইউ মুন, কত বড় কপিটা তুলে নিল। আমি শুয়ে শুয়ে তুলেছি না হলে এই বিনসগুলো কিন্তু ভালো, বেশ নরম। হ্যাঁ সবুজগুলো ভালো। সবুজগুলো ভালো, সাদাগুলো সহজেই বুড়ো হয়ে যায়। মনে শোন না, গাছ টানলে বাবা তা গাছ চলে আসবে উঠে হাতে। গাছ জায়গায় ধরতে হবে। হাই হাই পড়ে গেছে, ভেঙে গেছে তো এটা। এই যে এইখানটায় নখ দিয়ে করলে টুকুস করে ভেঙে যাবে। হ্যাঁ। করো তুমি, ভাঙো, এরকম করে ভাঙো। শসা হতো, সবজি তুলতে হলে লোককে দিতে হবে, এই জন্য বাবা বলতো যে চল সবাই মিলে তুলবো। তোমার মাও যেত? হ্যাঁ, মা না গেলে কি, আমরা তখন তো টুকটাক করতাম, হেল্প করতাম। মুন তো বিনস খেতে খুব ভালোবাসে, এই জন্য মুন বিনসের ঝুড়িটা আনলো। সবাই খেতে ভালোবাসি। যেমন ওরে বাবা, এতগুলো হয়েছে। হ্যাঁ, এই বিনসটা খুব ভালো কিন্তু, হ্যাঁ? বেশ দারুণ টেস্ট নরম, এটা। এ তো আরো দারুণ বড় টেস্ট। হলেও হবে, সবুজগুলো একবারে নরম। দারুণ টেস্ট, সরু সরুগুলো সবুজগুলো দারুণ। দারুণ হয়েছে, দারুণ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ভালো থাকুন, আমরাও সবাই ভালো আছি। আজকে শাকের স্পেশাল একটা রান্না হবে। এই দেখুন দারুণ দারুণ সব শাক তুলেছি। ছোলা শাক, লাউ শাক, লাউ শাকের একদম কচি কচি ডুগা, লাউ শাক, পুঁই শাকেরও কচি কচি সব ডোগা, পুঁই শাক, এই যে কুলেখাড়া শাক, সেও শুধু কচি কচি ডুগা, সর্ষে শাক আর কলাই শাক আছে। তার সঙ্গে তো আরও কী সব রান্না হবে। শাকের একটা স্পেশাল হবে, এমনি অন্য রান্নাই হবে, দেখতে থাকুন। আজকে আমাদের অনেক শাকের দিয়ে রান্না হবে, তোমরা কি খাবে? আর আমার মা আর আমি আর দিদুন শাক তুলতে গেছিলাম। অনেক রকম শাক দেখুন, গুলে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 10টা রে বাবা, 10টা শাক। শুধু শাক 10টা নয়, তুমি সবজিও নিয়েছো। তাহলে সব ধুয়ে আনো। শাক তোলা হয়ে গেছে, চিংড়ি মাছ কাটছি। শাকে একটু চিংড়ি মাছ দিলে ভালো লাগে, এমনিও বিভিন্ন ধরনের যখন শাক পড়বে তখন আলাদা টেস্ট হবে, আর চিংড়ি মাছ দিলে তো আরো ভালো তাই লাগবে। নেই, বিভিন্ন শাকের বিভিন্ন ধরনের টেস্ট হবে, তার সঙ্গে চিংড়ি মাছ পড়লে বন্ধুরা কথাই নেই। শাকগুলো পরপর বেছে নিচ্ছি। সব শাক হয়ে গেছে, লাউ শাকটা শুধু বাছতে বাকি আছে। বাছার পর তারপর ওকে সুন্দর করে কেটে নিতে হবে ছোট ছোট করে। লাউ শাকের এই ডোগাগুলো ভালো করে এইভাবে দেখতে হয়, এই ছোট ছোট পোকা থাকে, এই জন্য মেলে মেলে দেখতে হয়। মা শাক বেছে দিয়েছে, শাকগুলো কেটে নিচ্ছি। আর এই যে ওলকপি একটা মুন তুলেছিল, তার এই মাঝের ডোগাগুলো একদম এই যে নরম নরম, এটাও নিয়েছি। আর অনেক ধরনের তো শাক আছে, কুলেখাড়া, পুঁই, তারপরে ছোলা, লাউ, কড়ি, সর্ষে, একদম কচি কচি করে কেটে নিচ্ছি শাকগুলো। বেশি আছে লাউ শাক, শাকই নেওয়া হয়েছে বেশিরভাগ।
লাউ শাকগুলোর ডগা ডগা দেখে নেওয়া হয়েছে, বেশি ডাঁটা নেওয়া হয়নি। আর পাতা তো আছেই, কচি পাতা একদম। শাক কাটা হয়ে গেছে, শাকের সঙ্গে একটু কচু আর আলু দিয়েছি, এই যে। আর এই যে উচ্ছে কাটছি, উচ্ছে ডাল হবে। কাঁচকলাও আছে, একটু কাঁচকলা ভাজা হবে। কাঁচকলা কেটে নিচ্ছি, উচ্ছে কাটা হয়ে গেছে। উচ্ছে ডাল করার জন্য উচ্ছেগুলো ভেজে নিচ্ছি প্রথমে। একটু পাতলা পাতলাই কেটেছি। উচ্ছে ভাজা প্রায় হয়ে এসছে। এখন একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিচ্ছি। উচ্ছে ভাজা হয়ে গেছে। ডাল, মুগ ডাল ভেজে জল দিয়ে দেব সেদ্ধ করার জন্য। জল দিয়ে দিয়েছি, হলুদ, শাক চচ্চড়িটা করব। তেল দিয়ে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, চিংড়ি মাছ, হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো সামান্য, এবারে দিচ্ছি শাক, তার সঙ্গে একটু আলু আর কচু তো দিয়েছি। সাত রকমের শাক দিয়ে শাক চচ্চড়িটা করছি। এখানে আছে বড়ি, সর্ষে, ছোলা, আর লাউ শাকটা বেশি আছে, কুলফা আছে, মানে কুলেখাড়া যেটা, ওটা আছে, একটু পুঁইও আছে, আর ওলকপির পাতা আছে, নরম কচি পাতা, ওলকপির শাক।
ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালে এবারে ফোড়ন দেব। ডাল নামিয়ে লবণ দিয়ে দিলাম, সেদ্ধ করে মুগ ডাল ঢেলে নিচ্ছি। মুঠোখানিক সর্ষে ফুলও ছিল, যেটা মুন তুলেছিল। মুগ ডালে ফোড়ন দেব, শুকনো লঙ্কা, তেজপাতা, এটা উচ্ছে ডাল হচ্ছে। ডাল তো সেদ্ধ হয়ে গেছে, উচ্ছে ভেজে রেখে দিয়েছি। 5 ফোড়ন, ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা, হলুদ, কাঁচা লঙ্কা, ডাল হয়ে গেছে, নামিয়ে নেব। শাক অনেকটা কমে গেছে, এই সময় আমি লবণ দিয়ে দিচ্ছি। শাকের জলটা শুকনো হয়ে গেছে, এবারে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। আর একটু জল লাগবে, তবে শাকটা ভালো সেদ্ধ হবে। এবারে ঢাকা লাগিয়ে দেব। পেঁয়াজ, শুকনো লঙ্কা, জিরে বাটা দিয়ে কলা ভাজা হবে। কলাতে হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম। কাঁচকলাটা সেদ্ধ হয়ে এসছে আর হালকা ভাজাও হয়ে গেছে। এবারে আমি সাইড করে একটু সর্ষের তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। হ্যাঁ, ওই পেঁয়াজ, শুকনো লঙ্কা, জিরে, আলু ভাজার মতো কাজ করা বাটা দিয়ে করা হয়েছে। আর এই উচ্ছে ডালটা দেখতে কত সুন্দর হয়েছে। মনকে একটু ডাল দিয়ে দিচ্ছি। উচ্ছে ডালটা দেখতে কি সুন্দর, গোল গোল করে পাতলা পাতলা করে উচ্ছে কেটেছে, এই দেখতে দারুণ লাগছে। আর একটু দেবো।
শাক চচ্চড়িটাও তো হয়ে গেছে। আমরা তো খেতে বসে পড়েছি। এবার মুনু এটা নিন। প্রথমে তো কাঁচকলার ভাজা নিয়েছি। আজকে তো একটা স্পেশাল শাকের রান্না হয়েছে। শাকটা তো এক্ষুনি গরম গরম কড়াই থেকে নামালো। এই যে ধোঁয়া উঠছে এখনো। শাকও নিয়ে নিচ্ছি। ডালটাও খুব ভালো। ডালটা এত সুন্দর সেন্ট উঠেছে, মানে উচ্ছে ভাজাটা ছিল তো ভালোই সেন্ট উঠেছে। এই না সুবিধা না। শাক তো সবারই খেতে ভালো লাগে, আমাদেরও ভালো লাগে, সবারই খেতে ভালো লাগে, আপনাদেরও ভালো লাগে। তার মধ্যে একসঙ্গে যখন বিভিন্ন শাক রান্না করা হয় তার মজাই আলাদা বলুন। কাঁচকলার ভাজাটা এত টেস্টি হয়েছে বন্ধুরা, না খেলে আপনারা বুঝতে পারবেন না। কেমন? দারুণ লাগছে। দারুণ দারুণ। এরকম এই মশলাগুলো দিয়ে যে কোনো ভাবে ভালো লাগে। এই শাক মেখে খাচ্ছি এবার। আলু ভাজা থেকে মাছ ভাজা থেকে এই মশলাটা দিলেই দারুণ। শাকও দারুণ। স্পেশাল শাক দারুণ শাক রান্না হয়েছে। যে শাকগুলো আছে সবই তো টেস্টি, মানে স্বাদের। এই জন্য সব একসঙ্গে মিলে যা অসাধারণ হয়েছে। আর একদম গরম গরম তরকারি তো আরো টেস্ট বেড়ে যায় যেন। শাক কেমন হয়েছে বলো। মাছ ফেলে পাও। শাক তরকারি তো খাওয়া হয়ে গেছে, আমার বান হয়ে গেছে। আচ্ছা বান হয়ে যাচ্ছে, মনে আমার বান হয়ে যাচ্ছে। বান দিয়ে দিচ্ছি। শাক তরকারি খাওয়া হয়ে গেছে, কাঁচকলাটা রেখেছি একটু একটু খাচ্ছি, তার সঙ্গে উচ্ছেটা। উচ্ছেটা তো যেরকম হয় সেরকমই হয়েছে, দারুণ। হালকা ডালে তেতো তেতো। তেতোটা বেরিয়েছে, আবার যখন উচ্ছেটা মুখে পড়ছে তারও অন্যরকম টেস্ট লাগছে। দারুণ। একটু কাঁচকলা ভাজা দিয়ে খাচ্ছি। আমিও দেখেছি। দারুণ বন্ধুরা, আজকে দারুণ খাওয়া হলো। এই যে ঘরের যে সিম্পল রান্না বান্না, দারুণ খাওয়া হলো। একদম হেলদিও, হেলদি এবং মুখরোচক, একদম দারুণ খাওয়া দাওয়া। আপনারা খেয়ে নিয়েছেন? না হলে খেয়ে নিন তাড়াতাড়ি, বেলাও হয়ে গেছে। কোথা থেকে যে বেলা চলে যায়। ভালো থাকুন, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাইকে টাটা। টাটা। পরের দিন দেখা হচ্ছে।